শুভ অপরাহ্ন। বাংলালিংক থেকে রাসিফ বলছি। আজ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? জি, কিছুদিন যাবৎ আপনাদের যে ইন্টারনেট সেবাটি বন্ধ আছে, এটা কবে চালু হচ্ছে? বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত ম্যাম। এই বিষয় নিয়ে নতুন কোনো আপডেট না থাকার কারণে আপনাকে স্পেসিফিক ভাবে শেয়ার করতে পারছি না যে সেবাটি পুনরায় কখন চালু করা হতে পারে। তবে আশা করছি খুব শীঘ্রই পুনরায় সেবাটি চালু করা হতে পারে। আচ্ছা, তাহলে আমাদের ইন্টারনেট প্যাকেজগুলোর মেয়াদ কি আপনারা বাড়াবেন? বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনার ইন্টারনেট প্যাকেজটির মেয়াদ শেষ হলে অবশ্যই ল্যাপস হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি চাইলে পুনরায় সেই প্যাকেজটি অ্যাক্টিভ করে মেয়াদটি বাড়িয়ে নিতে পারেন। সেম প্যাকেজ অ্যাক্টিভ করলে তো করা যাবে, কিন্তু আমার যে এমবি গুলো আছে সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। এটা তো আমরা টাকা দিয়ে কিনেছি। জি, অবশ্যই ম্যাম। তবে এই বিষয় নিয়ে আমাদের কাছে নতুন কোনো আপডেট না থাকার কারণে এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে আমাদের কর্তৃপক্ষকে অবগত করেছি। আশা করছি কর্তৃপক্ষ এই বিষয়গুলো বিবেচনা করে যথাযথ একটি সিদ্ধান্ত গ্রহণ করবে। বিষয়টি বুঝতে পেরেছেন? কর্তৃপক্ষ, না না, বিষয়টি বুঝলাম না। কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করলে তো আমি আমার এমবি ব্যাক পাবো না, পাবো কি? জি। বলেন। যেহেতু আপনার প্যাকেজটি ৭ দিন অথবা ৩০ দিন মেয়াদে অবগত রয়েছেন, এই বিষয়টি আপনিও জানেন। তবে এই মুহূর্তে এটি তো আমাদের বাঙালি সংগত কোনো সমস্যা নাই যে প্রশাসনিক কারণে সেবাটি বন্ধ রয়েছে। তো প্রশাসনিক কারণে সেবা বন্ধ থাকলে ভাই আমরা কেন হয়রানির জন্য হব? বলেন, জি, আপনারা আমাকে বোঝান। জি, বিষয়টি বুঝতে ইন্টারনেট তো পেরেছি আমি ম্যাম। আমার টাকা দিয়েই কিনেছি, ইন্টারনেটটা তো আর গভর্নমেন্ট আপনাদের দেয় নেই, তাই না? জি। তাহলে ইন্টারনেট যখন বন্ধ থাকবে সেই সময় যে আমাদের ডাটা প্যাকগুলো অটোমেটিক যে আপনারা ভ্যানিশ করে নেবেন, এটা কি গভর্নমেন্ট তার জন্য দায়ী হবে, নাকি আমরা এটার জন্য আমরা আমরা ভোগান্তিতে পড়বো, কোনটা? জি, বিষয়টি বুঝতে পেরেছি। প্যাকেজটি তো অবশ্যই আপনার টাকা দিয়ে ক্রয় করেছেন। যেহেতু প্যাকেজটি একটি মেয়াদ রয়েছে নির্ধারিত। সে নির্ধারিত মেয়াদ রয়েছে সেটা তো আপনারাই নির্ধারণ করেছেন, মেয়াদটা তো গভর্নমেন্ট নির্ধারণ করেনি। এটা হচ্ছে আপনাদের সিম কোম্পানি মেয়াদটাকে করছেন, নির্ধারণ করছেন। তাহলে যখন আমি 1 দিন বা 2 দিন বা 3 দিন ইন্টারনেট ব্যবহার করতে পারছি না, আমার এমবি গুলো কিন্তু থেকে যাচ্ছে, আমার এমবি গুলো কিন্তু খরচ হচ্ছে না। জি, তাহলে আমার এমবি গুলো তো রিটার্ন দেওয়া উচিত নাকি? জি, বিষয়টি বুঝতে পেরেছি। তবে যেহেতু প্যাকেজটির মেয়াদ রয়েছে সেক্ষেত্রে প্যাকেজটি ল্যাপস হয়ে যাবে মেয়াদ শেষ হয়ে গেলে। তবে এই বিষয়টি আমরা ইতিমধ্যে আমাদের হায়ার অথরিটি টিমের কাছে অবগত করেছি। আশা করছি কর্তৃপক্ষ এই বিষয়গুলো আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। জি, মনে করেন আপনি দোকান থেকে একটা প্রোডাক্ট কিনলেন, ধরেন একটা চকলেট কিনলেন। জি, এবার সেই চকলেটটা আপনি কোনো কারণে খেলেন না, সেই চকলেটের ডেট আপনার এক্সপায়ার হয়ে গেল। তার মানে কি আপনার রুম থেকে চকলেটটা ভ্যানিশ হয়ে যাবে? জি না। চকলেটটা তো আপনার কাছেই থাকবে। জি, অবশ্যই। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ক্ষেত্রে যখন আমরা এমবি কিনছি বা আপনাদের থেকে কোনো ডাটা পারচেস করছি, তখন নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরে ডাটাটা অটোমেটিক আপনারা আবার নিয়ে নেন। এটা কি ঠিক হচ্ছে? নিয়ে নিয়ে কি করেন? আমি 250 টাকা দিয়ে 30 জিবি এমবি কিনলাম, জি, কেনার পরে সেটা আমি ইউজ করতে পারলাম না, সেটা কিন্তু আপনারা 7 দিন পরে রিটার্ন করে নেবেন। নিয়ে সেই 30 জিবি কিন্তু আবার 250 টাকা দিয়ে আপনারা আরেকজনের কাছে বিক্রি করবেন, ঠিক না? জি, তাহলে এখানে কি এখানে তো আমাদেরকে ঠকানো হচ্ছে। জি, বিষয়টি বুঝতে পেরেছি ম্যাম। আরো একটা সমস্যা আছে। জি, কাইন্ডলি জানাবেন। এই যে আমি কাস্টমার কেয়ারে কল দিলাম, জি, আমার ফোনে কি মিনিট নাই? আমার ফোনে কিন্তু মিনিট আছে। আমি কিন্তু ইচ্ছা করলে মিনিট কিনে আপনাদের ফোন দিতে পারি। জি, ধরেন যে আমার ফোনে আমি মিনিট কিনলাম, কিন্তু সেই মিনিট দিয়ে কিন্তু আপনাদের কাছে কল দেওয়া যাবে না। আপনাদের কাছে কল দিতে গেলে মূল ব্যালেন্স থেকে আমার টাকাটা কেটে নেওয়া হবে। কেন? আমি তো বাংলা লিংক থেকেই মিনিটটা কিনলাম, আমার টাকা দিয়েই মিনিটটা কিনলাম। মিনিটটা কি আপনারা ফ্রি দিয়েছেন? জি না, অবশ্যই আপনার টাকা দিয়ে ক্রয় করেছেন। তবে তাহলে আমাদের সিস্টেম থেকে আপনাকে আমাদের ওয়ান টু ওয়ান সেবা নিতে হলে হ্যাঁ, সেক্ষেত্রে আপনার মূল অ্যাকাউন্টে টাকা রেখে কথা বলতে হবে। ৭০ পয়সা পার কেন মিনিট চার্জ। মূল কেন কেন মূল অ্যাকাউন্টে আমরা টাকা রাখবো? আমরা তো মূল অ্যাকাউন্টে মিনিট রাখছি, মিনিটটাও তো টাকা দিয়েই কিনছি, সেই মিনিটটাও কিন্তু বাংলা লিংক থেকেই কেনা হচ্ছে। আমি কিন্তু অন্য কোনো অপারেটর ইউজ করছি না আপাতত। জি, তাহলে বিষয়টি আপনাদের আপনাদের থেকে আমরা মিনিট কিনবো আমাদের টাকা দিয়ে, কিন্তু সেই মিনিট দিয়ে, টাকা দিয়ে কিনা মিনিট দিয়ে আপনাদের কাছে আমি কথা বলতে পারবো না। এটা কোনো কথা? এটা কোথাকার সিস্টেম? বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে এটি তো আমাদের সিস্টেম থেকে সমন্বয় করা হয়। সেক্ষেত্রে আপনাকে মূল অ্যাকাউন্টে টাকা ইভেন রেখে কথা। আপনারা কল রেট বাড়িয়েই যাচ্ছেন। প্রথমে 66 পয়সা মিনিটে আমরা কথা বলতাম, এই তো কিছুদিন আগেই। জি, তাহলে আপনারা কেন কল রেট বাড়াচ্ছেন? আমাদের ফোনের কল রেটও বাড়বে, একটা কাস্টমার কেয়ার সেবা নিতে গেলেও তার কল রেট বাড়বে। আপনাদের তো ফ্রি করা উচিত, এই সার্ভিসগুলো তো ফ্রিতে দেওয়া উচিত। ম্যাম, জাতীয় বাজেট ২০২৪ অনুযায়ী সকল টেলিকম সেবার উপর সম্পূরক এসএসডি ১৫% থেকে বাড়িয়ে 20% করাতে
আমাদের অফার প্যাকেজগুলো কিছুটা সমন্বয় করা হয়েছে এবং কল রেট প্যাকেজটি সমন্বয় করা হয়েছে। বিষয়টি বুঝতে পেরেছেন? জি, বিষয়টি বুঝতে পেরেছি। কিন্তু আমার যে বিষয়গুলো আমি বুঝতেছি না সেগুলো আপনার অথরিটিকে আপনারা জানাবেন। জি, অবশ্যই ম্যাম। আপনার কথাগুলো ফিডব্যাক স্বরূপ আমাদের হায়ার অথরিটি টিমের কাছে রাখবো। আশা করছি কর্তৃপক্ষ বিষয়গুলো বিবেচনা করে যথাযথ একটি সিদ্ধান্ত তারা গ্রহণ করবে। জি। জি, আমি কি আপনাকে আর কোনোভাবে সহযোগিতা করতে পারি ম্যাম? না, আর কোনো সহযোগিতার প্রয়োজন নেই। জি, ঠিক আছে ম্যাম। বাংলালিংকের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। ওকে।